দর্শক, টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়তে যাচ্ছেন ওপেনার লিটন কুমার দাস। আর এদিকে বিকল্প ওপেনার খুঁজে পেয়েছে বিসিবি। বড় চমক হতে পারে টি-20 বিশ্বকাপের জন্য তামিম। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, আর বেশি দিন সময় নেই টি-20 বিশ্বকাপের। এর মধ্যে বাংলাদেশকে নিজেদের সেরা একাদশ খুঁজে বের করতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো ওপেনিং নিয়ে। এই একটা জায়গাতে সবচেয়ে বেশি ভুগছে টিম টাইগার্স। দর্শক, 2023 ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত এই সমস্যার সমাধান বের করতে পারেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। মাঝে শোনা গিয়েছিল তামিমকে টি-20 বিশ্বকাপে ফেরাতে চায় বিসিবির সভাপতি নাজমুল হোসেন পাপন। তার একটিমাত্র কারণ, সেটা হচ্ছে ওপেনিং সমস্যা দূর করা। দর্শক, তবে সেই বিষয়টা এখন চাপা পড়ে গেছে। দর্শক, আসল রহস্য কি ছিল বা কি কারণে মিডিয়াতে বিষয়টা এসেছিল তাও কারো জানা নেই। ওপেনিং সমস্যা নিয়ে শুরু হয়েছে জিম্বাবুয়ের সাথে 5 ম্যাচের টি-20 সিরিজ। তবে সেই সমস্যা দূর হয়নি এখনো। প্রথম টি-20 ম্যাচে 3 বলে 1 রান করে আউট হয়ে যান ওপেনার লিটন কুমার দাস। দর্শক, দ্বিতীয় টি-20 ম্যাচেও হাসেনি তার ব্যাট। তাই তো আবারও বিষয়টা আলোচনায় এসেছে। টি-20 বিশ্বকাপের ভাবনার বিকল্প ওপেনার হিসেবে ভাবা হচ্ছে সৌম্য সরকারকে। তার ইনজুরির শেষ পর্যায়ে আছে। দর্শক, যে কোনো সময় দলে ফিরতে পারেন এই ব্যাটার। দর্শক, দ্বিতীয় টি-20 ম্যাচের আগের দিন প্রায় 2.5 ঘন্টা ব্যাটিং অনুশীলন করেছেন সৌম্য সরকার। দর্শক, সেই মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশের কোচিং প্যানেলের সবাই। কেননা লিটন কুমার দাসের বাজে পারফর্ম সবাইকে ভাবাচ্ছে। তাই তো রেডি করা হচ্ছে সৌম্য সরকারকে। দর্শক, জিম্বাবুয়ে সিরিজে তৈরি ফর্মে ফিরতে না পারে লিটন কুমার দাস, তাহলে বাদ পড়তে পারেন টি-20 বিশ্বকাপের স্কোয়াড থেকে। যদি লিটন কুমার দাসের এইরকম বাজে পারফর্ম চলতে থাকে, তাহলে বিশ্বকাপের দল থেকে বাদ পড়বেন তিনি। আর মূল দলে চলে আসবে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। আর তাদেরকে দিয়ে করানো হবে বিশ্বকাপের ওপেনিং। দর্শক, এমনও তো হতে পারে শেষ মুহূর্তের চমক হিসেবে নেওয়া হতে পারে তামিম ইকবাল খানকে। এই কারণে হয়তো বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়নি এখনো। কেননা এখনো বিসিবির বস পাপন তামিমের সাথে বৈঠক করেনি।